একটা বড় শহরের একটি ভাঙাচোরা গলির পাশে থাকে মানুষের মতো দেখতে ছোট্ট ইঁদুর রাজু। তার গায়ে ছেঁড়া শার্ট, পায়ে অর্ধভাঙা স্যান্ডিল। রাতে খেতে না পেয়ে সে অন্ধকার কোণে বসে কাঁদে। তার মা বাবা নেই, বন্ধু নেই, কেবল একটাই জিনিস আছে, স্বপ্ন। পরদিন সকাল, রাজু বাজারে বাজারে ঘুরে এক দোকান থেকে আরেক দোকানে গিয়ে কাজ চায়। কেউই তাকে কাজ দেয় না। তুই এত ছোট, তোর দ্বারা কাজ হবে না। রাজুর চোখে কান্না জমে, কিন্তু সে হার মানে না। শেষে এক বুড়ো সবজি বিক্রেতা দয়াপরবশ হয়ে বলে, চল, আমার দোকানে ঝাঁট দে, সাজগোজ কর, দিনে 10 টাকা দেব। রাজুর মুখ হাসিতে ভরে যায়। সারা দিন সে মন দিয়ে কাজ করে, দোকান ঝাঁট দেয়, সবজি সাজায়, ক্রেতাদের পানি দেয়। একদিন দোকানে কিছু দুষ্টু লোক আসে। তারা বলে, এ গরিব ইঁদুর, তোকে দেখলে আমাদের হাসি পায়। রাজু অপমান সহ্য করে, কিছু বলে না। রাতে বাড়ি ফিরে সে আকাশের দিকে তাকায়। আমি একদিন বড় হবই, তখন কেউ আমাকে অপমান করতে পারবে না। পরদিন শহরের পাশের ওয়ার্কশপে সে দেখে সবাই কাঠ দিয়ে নানা জিনিস বানাচ্ছে। রাজু মনে মনে ভাবে, আমিও কি শিখতে পারি? মালিক বলে, চাইলে শেখে নে, কিন্তু কোনো বেতন পাবি না। রাজু রাজি হয়ে যায়। ধীরে ধীরে সে কাঠ কাটা, ঘষা, পলিশ করা সব শেখে। একদিন সে নিজের হাতে ছোট একটা কাঠের খেলনা গাড়ি বানালো। বাজারে এক বাচ্চা দেখে খুব খুশি হয়ে 200 টাকা দিয়ে কিনে নিল। রাজুর চোখে জল এসে যায়। এটাই আমার নিজের উপার্জনের প্রথম টাকা। 2 বছর ধরে সে পরিশ্রম করে, টাকা জমায়। অবশেষে একদিন একটা ছোট্ট দোকান ভাড়া নেয়। নাম দেয় রাজুর কাঠের কারখানা। এবার সে রাজ্যের সেরা কাঠের খেলনা বানাতে শুরু করে। তার খেলনা এত সুন্দর হয় যে শহরের মানুষ লাইন দেয় কিনতে। বাচ্চারা বলে, আমরা শুধু রাজুর খেলনা চাই। সংবাদপত্রেও তার গল্প ছাপা হয়, গরিব ইঁদুর থেকে সফল উদ্যোক্তা। কিছুদিন পর সে বড় জায়গা কিনে ফ্যাক্টরি খুলে ফেলে। অনেক গরিব ইঁদুরকে চাকরি দেয়, যেন কেউ আর তার মতো কষ্ট না পায়। তার ব্যবসার নাম হয় রাজু টয় ইন্ডাস্ট্রি। টাকা, সুনাম, সম্মান সব তার জীবনে আসতে থাকে। শেষ দৃশ্যে বড়লোক হয়ে যাওয়া রাজু একই গলিতে এসে দাঁড়ায় যেখানে সে ছোটবেলায় কেঁদেছিল। সে হাসি মুখে বলে, যত কষ্টই হোক, কখনো হাল ছাড়িস না। পরিশ্রম করলে একদিন স্বপ্ন সত্যি হতেই পারে। আর আকাশে রোদ ঝলমল করে ওঠে, যেন তার সাফল্য